তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার বেরোনো যাক। কিন্তু বেরোনোর আগে একবার দিদুনের সঙ্গে দেখা হবে না? দিদুন কি আসবে না? আসলে শাওন মা, তোমার দিদুনের মনটা ভালো নেই। দেখো, তোমরা এই কদিন সকলে মিলে বাড়িতে এসে থাকলে, এত আনন্দ হইহুল্লোড় করলে, বড় মা এই সুখস্মৃতি নিয়েই থাকতে চান। আর তোমাদের এই ফিরে যাবার সময়ের এই আবেগ ঘন মুহূর্তটা না বড় মা একদম মনে রাখতে চান না, তাই উনি আর এলেন না। শাওন, তুই একদম মন খারাপ করিস না, আমরা এখানে আবার আসবো, কিন্তু তার আগে শহরে ফিরে দাদার ওপর যে অ্যাটাকটা হয়েছে তার ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে হবে আমাদের। রাজীব, ওটা আমি পার্সোনালি দেখবো, তার কারণ পুলিশ যদি ইনভেস্টিগেশন শুরু করে তাহলে তারা রুদ্রপুরে আসবে, সেটা আমি একেবারেই চাই না। যা করার আমি নিজেই করব। দেখি, বাকি সবাই তো আগের গাড়িতে বেরিয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। চলো সবাই গাড়িতে উঠি। ওকে দাদা। মাকে বলবেন এই উৎসবে আসার সুযোগ পেয়ে আমরা সবাই খুব খুশি। বড় মাও খুব খুশি হয়েছেন আপনাদের দেখে। আবার একবার সময় সুযোগ করে চলে আসবেন, বড় মা অপেক্ষায় থাকবেন। ম্যাডাম, বলছিলাম এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি, সব লাগেজ যাবে এতে, আপনি কি করে বসবেন? আমি অ্যাডজাস্ট করে নেবো শুভ, কিন্তু দিদুনের পাঠানো গাড়িতেই যাব। দিদুনকে এখানে রেখে গেলেও আমি যদি দিদুনের পাঠানো গাড়িতে যাই তাহলে আমার মনে হবে আমি দিদুনের সাথে আরো কিছু সময় কাটিয়েছি। শুভ, শাওন ওই গাড়িতেই যাক, সামনে তো বসার জায়গা আছে। কিন্তু এতটা পথ ও একা কিভাবে? একা কোথায়, শুভ তো সঙ্গে যাচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই পিকু, আমার লাগেজটা কই রে? ওই দেখো, তুই তো এই গাড়িটাই লাগেজটা তুলে দিলি। ও হ্যাঁ, এই লাগেজটার মধ্যেই আমার ফোনের চার্জার আছে তো, আর দিদুনের দেওয়া বক্সটা। হ্যাঁ রে বাবা, সব আছে সব। নে এবার চল তো, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা যাচ্ছি যাচ্ছি, এত বকছিস কেন? দিদিটা কে, আমি না তুই? ম্যাডাম চলুন এবার বেরোই, দেরি হয়ে যাচ্ছে তো। এই রুদ্রপুর থেকে আমি অনেক ভালো কিছু নিয়ে ফিরছি মা। তোমার এই গ্রামে আসার পথেই আমি নিজের ভালোবাসার মানুষকে চিনেছি, আর আজ তার সাথে একই গাড়িতে এতটা পথ যেতে পারছি। মনে হচ্ছে যেন আজ থেকে জীবনটা আবার নতুন ভাবে শুরু হচ্ছে। দেখো, এর পরের বার না এক নতুন শাওন ফিরবে এই রুদ্রপুরে। তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। ম্যাডাম, গাড়িটা আমি একটু সাইডে দাঁড় করাবো, আমার একটা ফোন করাচ্ছি। ওহো, গাড়ি থামানোর কি দরকার? এখন তো সবে আমাদের জার্নিটা শুরু হলো, এখন তো বছরের পর বছর একসঙ্গে এভাবেই জার্নি করতে হবে। কি বলছেনটা কি ম্যাডাম? বছরের পর বছর মানে কি? আমরা তো আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ঘন্টাই বললাম, তুমি কি শুনলে? শুভ, তুমি না আজকাল একটু বেশি শুনছো। এনিওয়েজ তাড়াতাড়ি চলো, গাড়ি দাঁড় করালে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এমনি বাকি গাড়িগুলো অনেক আগে বেরিয়ে গেছে আমাদের। কিন্তু ম্যাডাম, আমার একটা দরকারি কল করাচ্ছিল। আচ্ছা তুমি দাও না, কাকে কল করতে হবে আমি করে দিচ্ছি। আচ্ছা, আপনি বৃষ্টিকে একটা ফোন করুন। ও তো ফোন তুলছে না, ব্যস্ত আছে বোধহয়। ফোন ধরছে না, কিন্তু বাড়িতে তো একবার জানানোটা দরকার ছিল যে আমরা এখান দিয়ে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু বৃষ্টি ফোন ধরছে না কেন? আচ্ছা ম্যাডাম, আপনি তাহলে একটা কাজ করুন, একবার শ্রীবর্ণাকে ফোন করুন।
সব সময় খালি শ্রীপর্ণাকে ফোন করার বাহানা, তাই না? করাচ্ছি ফোন। শ্রীপর্ণার নাম্বারটাই ডিলিট করে দেবো। আচ্ছা শুভ, শ্রীপর্ণার নাম্বারটা তোমার ফোনে কি নামে সেভ করা? কি নামে আবার থাকবে ম্যাডাম, ওর নামেই আছে। কই পাচ্ছি না তো। পাচ্ছেন না মানে? ম্যাডাম আপনি ভালো করে দেখুন, নাম্বারটা সেভ করাই আছে। নেই তো, আমি তো দেখলাম। কি হয় বলো তো, মাঝে সাঝে না ওই সফটওয়্যার আপডেটের সময় এই প্রবলেমগুলো হয়। যত সব আনইম্পর্টেন্ট নাম্বারগুলো আছে সেগুলো নিজে থেকেই ডিলিট হয়ে যায়। চাপ বাবা, ওই নাম্বারটা আবার আনইম্পর্টেন্ট হতে যাবে কেন? আমি তো প্রায়ই কথা তাই কেন বলো? সারাক্ষণই তো তুমি শ্রীপর্ণার সঙ্গে ফোনে বিজি হয়ে থাকো। রুদ্রপুর যাওয়ার সময় তো দেখলাম ফিসফিসিয়ে কথা বলেই যাচ্ছ খেতে বসে। ম্যাডাম দরকারি কথা বলছিলাম, তাহলে নাম্বারটা হঠাৎ ডিলিট হয়ে গেল কি করে তো বুঝতেই পারছি না। শ্রীপর্ণাকে কিভাবে ফোন করব? কি শুভ, এটা বলো না যে নাম্বার তোমার মুখস্থ আছে, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। শ্রীপর্ণার নাম্বারটা কি যেন ছিল? 980980 মনে নেই তাই তো? না মানে আমি তোমার মেমরি কতটা স্ট্রং সেটা টেস্ট করছিলাম। দেখলাম খুবই উইক, একটা নাম্বারও মনে রাখতে পারো না শুভ। কিন্তু ম্যাডাম শ্রীপর্ণাকে ফোন করার আরেকটা উপায় আছে। আবার কি উপায়? আরে শ্রীপর্ণার নাম্বারটা তো আপনার ফোনেও সেভ করা আছে। ও তো আমার যেরকম বন্ধু আপনারও তো বন্ধু ম্যাডাম, আপনি নিজের ফোন থেকে ওকে একটা ফোন করুন। রাইট, আমার কাছেও তো আছে, করছি, দাঁড়াও। হ্যাঁ শাওন ম্যাডাম আবার এখন কেন কল করছে? হ্যাঁ শাওন ম্যাডাম বলুন। বলছি যে শুভ কেমন আছে? কোথায় আছে শুভ? আমাকে একটু বলুন না, শুভ কবে ফিরবে? কল করলাম আমি, তাও শুধু শুভর খোঁজ নিচ্ছে। বেশি দরদর উপর। নট দ্যাট ইউ আস্কড শ্রীপর্ণা, তবুও বলছি আমি ভালো আছি, আর শুভ আমার পাশেই আছে। ও তোমাকে কিছু একটা বলবে বলছিল, তাই ফোন করতে বললো। নাও কথা বলো। হ্যাঁ শ্রীপর্ণা বলছি কি, বলছি আমার কথা খুব মনে পড়ছিল তাই না, সেই জন্যই শাওন ম্যাডামকে দিয়ে কলটা করালেন। আমিও না তোমাকে খুব মিস করছি জানো তো। ভালো মা মেসেজ করেছে। শাওন আর শুভ একটা আলাদা গাড়িতে বেরিয়েছে। ওই গাড়িতেই একটা কাঠের বক্স আছে যেটা ললিতা দেবী শাওনকে দিয়েছে। আমি তোমাকে গাড়ির ছবি আর নাম্বার পাঠিয়েছি, যে করেই হোক ওই কাঠের বক্সটা আমার চাই। ওকে ভালো মা, আমি বক্সটা আজকেই তোমার হাতে তুলে দেবো, অ্যাট এনি কস্ট।